গাইস দেখতে পারলে স্যুপটা কত সুন্দর হয়েছে। এমনি করে চিকেন স্যুপ তোমরা বানিয়ে ফেলো, ঠান্ডার মধ্যে খুব সুন্দর লাগবে খেতে। তাহলে আমি কি দিয়ে স্যুপটা বানালাম তোমরা দেখতে পেলে। তো এমনি করে তোমরা স্যুপটা বানিয়ে নিও ঘরে, পুরো তাড়াতাড়ি হয়ে যাবে। আর এমন করে বানাও, দেখো কত সুন্দর হয়েছে স্যুপটা। গাইস দেখতে পারলে স্যুপটা কত সুন্দর হয়েছে। এমনি করে চিকেন স্যুপ তোমরা বানিয়ে ফেলো, ঠান্ডার মধ্যে খুব সুন্দর লাগবে খেতে। তাহলে আমি কি দিয়ে স্যুপটা বানালাম তোমরা দেখতে পেলে। তো এমনি করে তোমরা স্যুপটা বানিয়ে নিও ঘরে, পুরো তাড়াতাড়ি হয়ে যাবে। আর এমন করে বানাও, দেখো কত সুন্দর হয়েছে স্যুপটা। সো গাইস তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমি আবার একটা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। আর আমি বানাবো স্যুপ, চিকেন স্যুপ। চিকেন স্যুপের জন্য চিকেনটাকে দেখতেই পাচ্ছ ছোটো ছোটো করে কেটে ভেজে নিচ্ছি। তো আর এদিকে দেখো সবজিগুলোও কেটে নিয়েছি। সবজির মধ্যে দিচ্ছি ক্যাপসিকাম, বিনস, গাজর আর একটু অল্প করে বাঁধাকপি। তো এগুলো কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি, ধুয়ে সাইডে রেখেছি। তারপরে আর এইদিকে দেখো অল্প করে ধনেপাতা আর কাঁচা লঙ্কা কেটেছি। এই স্যুপের মধ্যে আমি দেবো এগুলো। আর এইটা একবার ঘরে করে দেখো, খুব টেস্টি হবে। তো আমি এইদিকে দেখো মাংসগুলোকে কিমা করে কেটে ভেজে নিচ্ছি একটু স্বাদ মতো নুন দিয়ে। তো আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। অল্প তেল ছাড়ছে, সাদা তেল দিয়ে ভেজেছি আমি, আর অল্প মাখন দিয়েছি। তো এদিকে দেখো সবজিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে নাড়াচাড়া করে অল্প করে ভেজে নেব। ক্যাপসিকাম, গাজর, বিনস, বাঁধাকপি সব সবজি একসাথে দিলাম, দিয়ে দেখো নাড়াচাড়া করছি। নাড়াচাড়া অনেকক্ষণই করতে হবে, কারণ সবজিগুলো সেদ্ধ হয়নি। সেদ্ধ করে নিয়ে নাড়াচাড়া করে সেদ্ধ করে নিতে হবে। আর মাখনটা দেওয়ার জন্য সুন্দর একটা সেন্ট বেরিয়েছে দেখ। আর এইদিকে দেখো ভাজাটা আমার হয়ে এসছে। আমি একটু খুন্তি দিয়ে আবার দেখে নিচ্ছি, আর তারপরে আর একটা মাখন দিয়ে দিলাম। দেখো এখানে মাখনটা একটু আমি গলিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে। মাখনটা দিলে স্যুপে খুব মানে সুন্দর হয়, তোমরা জানোই। সো আমি মাখনটা দিয়ে দিলাম। মাখনটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর পরে একটু কাঁচা লঙ্কা দিয়ে আমি অল্প ঢাকা দিয়ে দেবো, কারণ একটু সবজিটা একটু সেদ্ধ হওয়ার দরকার ছিল। তো সবজিটা সেদ্ধ হয়ে গেছে। আর আমি পাশের গ্যাসে দেখো একটু গরম জল বসিয়েছি। এটা গরম জল দিলে বেশি ভালো হয়। গরম জলটা আমি দেখো গরম হয়ে যাওয়ার পরে আমি স্যুপের মধ্যে ঢেলে দিয়েছি। আর এই স্যুপে একটু ফুটতে আমি টাইম দেবো। স্যুপটা আমি একটু নাড়াচাড়া করে একটু অল্প ঢাকা দিয়ে দেবো। তো স্যুপটা ভালোভাবে আরও কমপ্লিট হয়ে সেদ্ধ হয়ে যাবে যতটা বাকি আছে। আর এইদিকে দেখো আমি একটা বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা একটু ঠান্ডা জলে আমি গুলে নিচ্ছি। গুলে আমি দেখো কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দেবো। তার আগে ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটা দিয়ে আবার একটু ফোটাবো। আর এদিকে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়োটাতে একটু মানে ঝাঁঝ ঝাঁঝ ভাব আসবে, মানে গোলমরিচের গুঁড়োটা দিতেই হয়। তো এটা দিয়ে আমি